বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আরেকটি ক্লাস নিয়ে এসেছি হোম টিউটরের পক্ষ থেকে। আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে মডিফায়ার। তো মডিফায়ার একটু কঠিনই স্টুডেন্টের কাছে, বিশেষ করে মডিফায়ারের ক্ষেত্রে অনেকগুলা বিষয় জানতে হয় করার আগে। তো আমরা এখন যে প্যাসেজটি দেওয়া আছে রাজশাহী বোর্ড 2019 সালে এসেছে। তো আমরা এই প্যাসেজটা এখন করার সাথে সাথে আমি আশা করি স্টুডেন্ট যারা একটু মডিফায়ারে উইক মনে করে নিজেদেরকে, আশা করি তারা এই ইয়েগুলা মানে ভিডিওগুলো দেখলে আস্তে আস্তে তাদের জড়তা কেটে যাবে। আমি আশা করি সবাই দেখবে, এবং আমার কাছে মনে হয় যে স্টুডেন্টের পাশাপাশি গার্ডিয়ানরাও যদি দেখে তাহলে গার্ডিয়ানদেরও কাজে লাগতে পারে এবং স্টুডেন্টদের বোঝাতে সহযোগিতা করতে পারে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ফার্স্ট লেটস স্টার্ট দ্য ক্লাস। প্রথম হচ্ছে টেকিং ফুড ইজ এসেনশিয়াল। আজকের আমাদের টপিক হচ্ছে খাদ্য নিয়ে। তো টেকিং ফুড ইজ এসেনশিয়াল, খাদ্য গ্রহণ করা প্রয়োজন। উই টেক ফুড এখানে বলছে যে ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। আমাদেরকে তাদের ডিরেকশন হচ্ছে যে এখানে ইনফিনিটিভ ফ্রেজ ইউজ করতে হবে এই পোস্ট মডিফাই দ্য ভার্ব। ভার্বটা কোনটা? ভার্ব হচ্ছে এই যে এটা, এই ভার্বটাকে এখানে ভার্ব হচ্ছে এটা। তো আমরা এক কাজ করি, এটাকে একটু হাইলাইট করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই ভার্বটাকে মডিফাই করতে হবে এই টু সহ কোনো একটা ভার্ব এবং সাথে আরও কিছু ওয়ার্ড দিয়ে। এখানে ফ্রেজ শব্দটা দেওয়া আছে। ফ্রেজ মানে হচ্ছে একগুচ্ছ শব্দ একটা সুন্দর অর্থ প্রকাশ করার জন্য। তো আমাদের এখন টু সহ ভার্ব ইউজ করতে পারি। তো আমরা উই টেক ফুড, আমরা খাবার কেন খাই আমরা একটু দেখে নিই। এখানে আমি এই ইনফিনিটিভের ইয়েটা লিখে রেখেছি। টু প্লাস ভার্বকে ইনফিনিটিভ বলা হয়, কিন্তু ফ্রেজ বলতে শব্দগুচ্ছ বা বাক্যাংশ। এটি পূর্ণ বাক্য নয়, তবে একটি নির্দিষ্ট অর্থ প্রকাশ করে। তো ইনফিনিটিভ ফ্রেজ ইউজ করতে হবে। আমরা খাবার খাই, এক নম্বরে আমরা খাবার খাই কি বেঁচে থাকার জন্য। উই টেক ফুড টু সারভাইভ, আমরা জীবন বাঁচানোর জন্য খাবার খাই। তো টু সারভাইভ এটা ইনফিনিটিভ যদি বলতো তাইলে এখানেই শেষ, কিন্তু ইনফিনিটিভ ফ্রেজ বলাতে আমাদের বলতে হবে টু সারভাইভ ইন দিস ওয়ার্ল্ড, অথবা টু লিভ আওয়ার সেলফ, অথবা টু লিভ ইন দিস ওয়ার্ল্ড। এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য আমরা খাবার খাই। তাহলে টু সহকারে ভার্ব এবং আরও কিছু ওয়ার্ড যুক্ত করতে হবে। তো আমার কাছে মনে হয় যে এটা দিতে পারি, উই টেক ফুড টু লিভ ইন দিস ওয়ার্ল্ড, আমরা বেঁচে থাকার জন্য পৃথিবীতে খাবার খাই। উই ক্যান নট সার্ভাইভ অন আর্থ ইফ উই ডু নট টেক ফুড, এই যে এটা বলা আছে, আমরা যদি খাবার গ্রহণ না করি তাহলে আমরা পৃথিবীতে বাঁচব না। ইনফ্যাক্ট ইনফ্যাক্ট এখানে লেখা আছে ইউজ আ কোয়ান্টিফায়ার টু ফ্রি মডিফাই দ্য নাউন ফ্রেজ। এখন কোয়ান্টিফায়ারটা কি আমরা একটু দেখে নিই। কোয়ান্টিফায়ারটা কি? কোয়ান্টিফায়ার হচ্ছে মূলত নাউন প্রোনাউনকে বিশেষিত করে এমন শব্দ যেমন সাম, মেনি, ফিউ, মাচ, অল ইত্যাদি, অর্থাৎ অ্যাডজেটিভ, এই অ্যাডজেটিভ টাইপের ইয়েগুলো। তো এখানে এই যে আসলো কোয়ান্টিফায়ার মানে নাউন, বা কোয়ান্টিফায়ার মানে হচ্ছে কোয়ান্টিটি মানে পরিমাণ, সংখ্যা এরকম ইয়ে করার জন্য। তো উই ক্যানট সার্ভাইভ, না এটা না, তো ইনফ্যাক্ট ইউজ আ কোয়ান্টিফায়ার টু ফ্রি মডিফাই দ্য নাউন ফ্রেজ। তো নাউন ফ্রেজটা হচ্ছে কোথায়? লিভিং, এই যে নাউন ফ্রেজটা লিভিং বিংস, জীবন্ত প্রাণী, লিভিং বিংস। বিংস হতে হচ্ছে জীব, আর লিভিং হতে হচ্ছে যারা বেঁচে আছে, জীবন্ত প্রাণী। তো এটা হচ্ছে আমাদের এখানে দিতে হবে কি এই যে নিড টু টেক ফুড। এখন প্রশ্ন হচ্ছে কোন জীবন্ত প্রাণীর খাবার দরকার? অ্যাকচুয়ালি সকল জীবন্ত প্রাণীর খাবার দরকার, এই জন্য এখানে আমরা অল ইউজ করবো। অল বিনা বা শূন্যস্থানে ইউজ করবো অল, সব সব জীবন্ত প্রাণীকেই খাবার গ্রহণ করতে হয়। বাট ইট ইজ আ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট দ্যাট, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে ইউজ পসেসিভ টু ফ্রি মডিফাই দ্য নাউন, এই নাউনটাকে মডিফাইয়ের জন্য আমাদেরকে একটা পসেসিভ ইউজ করতে হবে। এখন পসেসিভ হচ্ছে কি আমরা 3 নম্বরে গিয়ে দেখে আসি। পসেসিভ হচ্ছে মালিকানা বা অধিকার বোঝায়, যেমন মাই, আওয়ার, ইউর, দেয়ার, হিজ ইত্যাদি। তো এখন আমরা পসেসিভ একটা ইউজ করবো এখানে 3 নম্বরে। ফুড ইজ বিং অ্যাডাল্টারেটেড, তো খাবারে ভেজাল মেশানো হচ্ছে। কার খাবারে ভেজাল মেশানো হচ্ছে? আমাদের সবার খাবারে ভেজাল মেশানো হচ্ছে। অতএব এখানে আমি বা অন্য কেউ মুক্ত নয়, এই জন্য এটা হবে আওয়ার। ইট ইজ আ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট দ্যাট আওয়ার ফুড ইজ বিং অ্যাডাল্টারেটেড, আমাদের খাবারে ভেজাল মেশানো হচ্ছে।
এবার ডি নাম্বার শূন্যস্থানে লিখছে ইউজ আ নন নাউন অ্যাডজেক্টিভ টু ফ্রি মডিফাই দ্য নাউন। মূলত নাউন যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করে তখন এটাকে নাউন অ্যাডজেক্টিভ বলা হয়। তো এখানে লেখা আছে অ্যাডাল্টারেশন ইজ ইনক্রিজিং। কিসের অ্যাডাল্টারেশন বেড়ে যাচ্ছে? ড্যাশ অ্যাডাল্টারেশন ইজ ইনক্রিজিং। তা আমাদের এখানে দেখি নাউন অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। তো কি অ্যাডাল্টারেশন বেড়ে যাচ্ছে? তো আমরা এখানে দেবো নাউন হচ্ছে আমাদের এই বিষয়টা ফুড নিয়ে, আমরা এখানে দেবো ফুড অ্যাডাল্টারেশন ইজ ইনক্রিজিং। খাদ্যে ভেজাল মেশানোটা বেড়ে যাচ্ছে। ই নাম্বার হচ্ছে ইউজ অ্যান ইনটেন্সিফায়ার টু ফ্রি মডিফাই দ্য অ্যাডভার্ব। অ্যাডভার্বকে ইনটেন্সিফাই করতে হবে, যে এই হচ্ছে অ্যাডভার্ব, এটাকে ইনটেন্সিফাই করতে হবে। এখন এটা আমরা একটু দেখি ইনটেন্সিফায়ারটা কি। ইনটেন্সিফায়ার হচ্ছে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে বিশেষিত করে এমন কিছু, যেমন ভেরি, রিয়ালি, এক্সট্রিমলি, অ্যাবসোলিউটলি, কমপ্লিটলি, আটারলি ইত্যাদি। ইনটেন্সিফায়ার মানে হচ্ছে ইনটেন্সিফায়ার হচ্ছে তীব্রতর করা। তো এটা আমরা একটু তীব্রভাবে বোঝাতে হবে। ড্যাশ অ্যালার্মিংলি দ্যাট ইনক্রিজিং ড্যাশ অ্যালার্মিংলি। আমরা এখানে ভেরি অ্যালার্মিংলি দিতে পারি, ভেরি অ্যালার্মিংলি দ্যাট উই ক্যান নট স্টপ ইট। অর্থাৎ এটা এমনভাবে বাড়ছে খাদ্যে ভেজাল মেশানোটা, যেটা আমরা কন্ট্রোল করতে পারছি না, থামাতে পারছি না। এক নাম্বার হচ্ছে ইউজ আ ডিটারমাইনার টু ফ্রি মডিফাই দ্য নাউন। এই যে এখানে হচ্ছে নাউন, এই যে বিজনেসম্যান, এটা হচ্ছে নাউনটা, এই নাউনটাকে আমাদেরকে ডিটারমাইনার ইউজ করতে হবে। এখন ডিটারমাইনারটা আমরা একটু দেখে আসি। ডিটারমাইনারটা কি? ডিটারমাইনার হচ্ছে যেসব শব্দ বা বিশেষ্য বা সর্বনামের পূর্বে বসে তাদের সংখ্যা, পরিমাণ, নির্দিষ্টতা, অনির্দিষ্ট ইত্যাদি প্রকাশ করে। যেমন আর্টিকেলও আছে, পজেসিভ ডিটারমাইনার্স আছে, ডেমনস্ট্রেটিভ ডিটারমাইনার আছে, কোয়ান্টিফায়ার্স আছে। তো আমরা এখানে ইউজ করব বিজনেসম্যান, ড্যাশ বিজনেসম্যান। আচ্ছা, এখানে সুনির্দিষ্টকরভাবে আমাদের বোঝাতে হবে, এই জন্য আমরা এখানে আবার এটা হচ্ছে প্লুরাল, তো আমরা এখানে দি ইউজ করব, দ্য ডিসঅনেস্ট বিজনেসম্যান ইউজ। এখানে ফ্রি মডিফাই দ্য নাউন দেওয়া আছে, এই যে নাউনটাকে ফ্রি মডিফাই করতে হবে, এই নাউনটা অর্থাৎ আগে কিছু একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে। নাউনকে অবশ্যই মডিফাই করতে গেলে অ্যাডজেক্টিভই লাগে। তো এখানে বলছে যে কেমিক্যাল ইউজ করে, কৃষি কেমিক্যাল ইউজ করে ইন ফুড অ্যান্ড ফ্রুটস, ফল এবং খাবারে। তো সেই ক্ষেত্রে এই ধরনের কেমিক্যালগুলো সাধারণত আমরা জানি যে ফরমালিন টাইপের কেমিক্যাল, এগুলো বিষাক্ত। সেই জন্য আমরা এখানে লিখব পয়জনাস অথবা হার্মফুল কেমিক্যালস, পয়জনাস অথবা হার্মফুল কেমিক্যালস ইন ফুড অ্যান্ড ফ্রুটস টু মেক ইলিগাল অ্যান্ড কুইক মানি। অর্থাৎ দ্রুত অবৈধভাবে টাকা অর্জনের জন্য মানুষ এই ধরনের কাজগুলো করে থাকে, যাতে তাদের ফল না পৌঁছে, তাদের যে ব্যবসায় লোকসান না হয়। বাট দে ডু নট থিঙ্ক অ্যাবাউট ইউজ আ পসেসিভ ড্যাশ হেলথ। এই যে এখানে হচ্ছে কি, যেহেতু আমরা সবাই এই ধরনের বিষাক্ত খাবার খাচ্ছি, অতএব আমাদের সবার স্বাস্থ্য নিয়ে তাদের কোনো টেনশন নেই, অতএব এটা আমাদের হবে, পসেসিভ হচ্ছে আওয়ার, এখানে আওয়ার হবে, আওয়ার হেলথ। ইউজ প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডাল্টারেটেড ফুড পিপল গেট সিক। এখন প্রশ্ন হচ্ছে মানুষ অসুস্থ হয়ে যায়, অ্যাডাল্টারেটেড মানে ভেজাল মিশ্রিত খাবার কি করে? ভেজাল মিশ্রিত খাবার খেয়ে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, তাহলে যেহেতু খেয়ে অসুস্থ হয় আমরা এখানে ওই ধরনের ওয়ার্ড দেবো। আর পার্টিসিপল হচ্ছে কি কি আগে একটু দেখে নিই। পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি বসে যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে তবে সেটিকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। অর্থাৎ এখানে ভার্বের সাথে আইএনজি বসে অ্যাডজেক্টিভের মতো কাজ করবে এই জায়গাটাতে, এখানে। তো এখানে আমরা দেব যে অ্যাডাল্টারেটেড ফুড, অ্যাডাল্টারেটেড ফুড কী করে? খেয়ে। তাহলে খেয়ে খাওয়া ইংরেজি হচ্ছে ইট, এটার সাথে আইএনজি হবে ইটিং, অথবা এই হ্যাভিং ইচ্ছা করতে পারে, বা কনজিউমিং অ্যাডাল্টারেটেড ফুড, অর্থাৎ এই ধরনের খাবারগুলো গ্রহণ করে। পিপল গেট সিক, মানুষ অসুস্থ হয়ে যায়। দে আর অফেন অ্যাট্রাক্ট উইথ ডিফারেন্ট ফ্যাটাল ডিজিজ, এবং মানুষ প্রায় আস্তে আস্তে নানা মারাত্মক রোগে আক্রান্ত হয়ে থাকে। সো ইউজ আ জিরান্ড, ফুড সেফটি ইজ আ মাস্ট। এই জায়গাটাতে একটা সমস্যা হচ্ছে কি, পার্টিসিপল আর জিরান্ড প্রায় দেখতে একরকম, এখানেও ভার্বের সাথে আইএনজি হয়, ওটাতেও ভার্বের সাথে আইএনজি হয়, কিন্তু পার্টিসিপল মূলত বসে অ্যাডজেক্টিভের মতো করে আর জিরান বসে নাউনের মতো করে। তো আমি এখানে এমন একটা ভার্ব ইউজ করবো আইএনজি করে, ফুড সেফটি ইজ আ মাস্ট টুডে। অর্থাৎ এখন আমাদের খাদ্য নিরাপত্তাটাকে কী করা খুবই আবশ্যিক। তো আমরা এটা দিতে পারি যেমন এনশিওরিং ফুড সেফটি, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, অথবা মেনটেনিং ফুড সেফটি, মূল ভাবটা হচ্ছে মেনটেইন, তো আমরা এখানে মেনটেনিং ইউজ করতে হবে, মেনটেনিং ফুড সেফটি, অথবা এনশিওর নিশ্চিত করা, এনশিওরিং ফুড সেফটি ইজ আ মাস্ট টুডে। আজকের দিনে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, মূলত এইভাবে বুঝিয়েছে। তো আমি তারপর একটু দেখে নিই জিরান্ডের বিষয়টা।
এই হচ্ছে জিরান, ভার্বের সাথে আইএনজি বসে নাউনের মতো কাজ করে, তবে সেটাকে জিরান বলা হয়। আমি আশা করি যদি ভালোভাবে ক্লাসটা একটু ভালোভাবে দেখলে ইনশাল্লাহ এই মডিফায়ার যে অংশটুকু আছে এটা সহজ হয়ে যাবে স্টুডেন্টের জন্য, সকল স্টুডেন্টের জন্য। আমাদের ক্লাসের মূল উদ্দেশ্য হচ্ছে এটা হোম টিউটরের ক্লাসটা সকল স্টুডেন্টের জন্য ক্লাসকে সহজ করে ফেলা, স্টুডেন্ট যেন একেবারেই ক্লাসটার ইংলিশটাকে অ্যাট হোম ফিল করে। ধন্যবাদ সবাইকে ক্লাস দেখার জন্য। আর এই ধরনের ক্লাস আরও দেখার জন্য সাবস্ক্রিপশান করে নিলে খুশি হব, একটু সাহসও পাই, উৎসাহ পাই। তো ধন্যবাদ সবাইকে। এখানে রুলসগুলো দেওয়া আছে, একটু আমি লাস্টে ইয়েগুলো একটু দেখিয়ে দিই। ঠিক আছে, কষ্ট করে ধৈর্য ধরে ক্লাস দেখার জন্য ধন্যবাদ সবাইকে।